একটা দারুণ একটা বিষয়টা দেখলাম, কার্জ মুক্ত ভারত অর্গানাইজেশনে যারা আছেন কয়েকজন আমাদের এখানে এসেছেন, তারা আমাদের সাথে যোগ দেবেন। তারা ঋণ মুক্ত ভারত চাই, ঋণ মুক্ত বাংলা গড়তে চাই। ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। নওশাদ ভাই তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে নওশাদ ভাই তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। ভগবানগোলা ব্লক কমিটির পক্ষ থেকে নওশাদ ভাই তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম স্বাগতম। দেখো দেখো কোন আয়া, शेर आया शेर आया দেখো দেখো কোন আয়া, शेर आया शेर आया দেখো দেখো কোন আয়া। शेर। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শে আদর্শিত হয়ে আজকে কিছু মানুষজন বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে আসছে, তাদের হাতে পতাকা তুলে দিচ্ছে আমাদের জেলা নেতৃত্ব হাবিব শেখ মহাশয়। इनकलाब जिंदाबाद, नौशाद सिद्दीकी चेयरमैन जिंदाबाद, इनकलाब जिंदाबाद, नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद, इनकलाब जिंदाबाद, नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद। এই আমাদের সংগ্রাম, এই আমাদের সংগ্রাম, এই নওশাদ সিদ্দিকী সংগ্রাম, ইনকিলাব জিন্দাবাদ। বিনা হেয়ারিং এ ভোটার লিস্টের নাম তুলতে হবে, বিনা হেয়ারিং এর ভোটার লিস্টের নাম তুলতে হবে। মমতা ব্যানার্জিও কালো কোট পরে, কালো গায়ে কালো চাপিয়ে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হম্বিদম্বি করছিল, আপনারা দেখেছেন তো। আপনারা সহজ সরল মানুষ ভাবছেন এই তো দিদি আমাদের জন্য লড়াই করছে, দিদি আপনার কবরটা খুঁড়ে এসেছিল সুপ্রিম কোর্টে গিয়ে, বুঝতে পারছেন। আজ থেকে 1 মাস আগে আমার ফেসবুকে পোস্ট দেখবেন, আর আগামী কালের সাথে দেখবেন ম্যাচ করবেন, মিলবেই। আমি বলেছিলাম এসআইআর নিয়ে 2026-এ নির্বাচনী বৈতরণী পার করবে শাসক দল আর বিজেপি, মিলছে তো। আমি এটা বলেছিলাম ওয়াকফকে খেয়েছে, ওবিসি নিয়ে মুসলমানদের যে অধিকার ছিল সেটাকে খেয়েছে, এসআইআর কেও খাবে, তার প্রমাণ মিলছে তো। মাননীয়া বলেছিলেন যে আপনার আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, আমি তার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্থতা কামনা করি। 60 লক্ষ মানুষ ভোটার থাকবে কি থাকবে না, আগামীকাল সে ভোট দিতে পারবে কি পারবে না, যদি এই নির্বাচনে ভোট দিতে না পারে নাগরিক থাকবে কি থাকবে না, তার ব্যাংকের অ্যাকাউন্ট, তার জমি জায়গা, তার টাকা পয়সা, তার সম্পত্তি তার থাকবে না, সরকার কেড়ে নেবে। এই আতঙ্কের মধ্যে যখন দাঁড়িয়ে আছে বাংলার মানুষ, শুধু 60 লক্ষ নয়, ওই 60 লক্ষর সাথে আরো 2,40,00,000 মানুষ, মানে পরিবার যদি আমি 5 জনের ধরি, যেভাবে আতঙ্কিত আছে, এর সমাধানের জন্য মাননীয়া মাত্র 5টা দিন ধর্নায় বসেছিলেন। আমি আগেও বলেছি, আজকেও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধর্নায় বসতে লাগবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ অভিভাবিকা হিসাবে, গার্জিয়ান হিসাবে যেটা করার দরকার তিনি সেটা করেন না। ফলে আমরা আতঙ্কিত হই, বারবার প্রতারিত হয়, বারবার চিন্তিত হয়, আমাদের পাশে কেউ দাঁড়ায় না। দেখুন আপনাদের বলি, আমিও সুপ্রিম কোর্টে মামলা করেছি এসআইআর নিয়ে। 68,938/2025 আমার কেস নাম্বার তথা ডায়েরি নাম্বার। মমতা ব্যানার্জিও কালো কোট পরে, কালো গায়ে কালো চাপিয়ে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হম্বিদম্বি করছিল, আপনারা দেখেছেন তো। আপনারা সহজ সরল মানুষ ভাবছেন এই তো দিদি আমাদের জন্য লড়াই করছে, দিদি আপনার কবরটা খুঁড়ে এসেছিল সুপ্রিম কোর্টে গিয়ে, বুঝতে পারছেন। এবার কারণ যদি জিজ্ঞাসা করেন, চোরেদেরকে বাঁচানোর জন্য অভিষেক মানু সিংভিজির মতো অ্যাডভোকেট দাঁড়াচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ইডি সিবিআই না তদন্ত করে, তার জন্য কপিল সিব্বালজির মতো সিনিয়র মোস্ট অ্যাডভোকেট দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টে।
আর এসআইআর নিয়ে আমি কোনো অ্যাডভোকেটকে ছোট করছি না, কিন্তু গুড, বেটার, বেস্ট তিনটে কথা আছে তো নাকি? গুড, বেটার, বেস্ট। আমি সব উকিলকে সম্মান জানিয়ে বলছি, তাহলে এই ক্যাটাগরিটা নিশ্চিতভাবে তৈরি হতো না। সিনিয়র, জুনিয়র, সিনিয়র মোস্ট, এই কথাগুলো আসতো না। তাহলে উনি দাঁড়িয়ে যাচ্ছেন, উনি গিয়ে মামলাটা করেছে। এবার হচ্ছে প্রশ্ন, নওশাদ সিদ্দিকী মামলা করেছে, মামলার একটা গুরুত্ব। মমতা ব্যানার্জি মামলা করেছে, মামলার একটা গুরুত্ব। কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা সরকার মামলা করেছে, সেই মামলার গুরুত্ব কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি মামলা করেছি আপনাদের জন্য। এই ভগবান গোলার 2.65% আনম্যাপড। জ্ঞানেশ কুমারজি বলেছিল না 2002 এর এসআইআর লিস্টে যার সরাসরি নাম থাকবে তার আর কোনো চিন্তার কারণ নেই, সেটা আমরা বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু দেখানুদাত আর চিবানুদাত যে আলাদা ছিল আমরা কেউ বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি। উনি তারপরে কি বলেছিলেন, যার 2002 ভোটার লিস্টে নাম নাই তার পরিবর্তে পিতা, মাতা, দাদু, দাদি এই চারজনের কারো একজনের 2002 এর ভোটার লিস্টে আসলেই ম্যাপড হয়ে গেল। এই ধরনের ম্যাপড ভগবান গোলাই ভোটারদের মধ্যে মাত্র ম্যাপড হয়নি 2.65%। অর্থাৎ 100টা ভোটার থাকলে খুব বেশি হলে 3টে ভোটারের ম্যাপড হয়নি, বাকি 97টা ভোটার ম্যাপড হয়ে গিয়েছে। কিন্তু আমরা যখন দেখছি অ্যাডজুডিকেশন, বিচারাধীন এই ভগবান গোলার প্রায় 40.25% ভোটারদেরকে এখন সন্দেহ নজরে রেখে দিয়েছে। 100টা ভোটারের মধ্যে 40.25, আমি 40টা ভোটার নাকি সন্দেহজনক। এটা কে করলো? নির্বাচন কমিশন করেছে। নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করছি আমরা, তখন উত্তর দিচ্ছে ইআরও, এইআরও। ইআরও বা এইআরও কারা আপনারা জানেন? রাজ্য সরকারের কর্মচারী, বিডিও, জয়েন্ট বিডিও স্যারেরা, ওই লেভেলের অফিসাররা। নির্বাচন কমিশনের অফিসাররা বলছেন যে ইআরওরা এদের তথ্য দেখে এই ডিসিশন নিতে পারেনি এরা বৈধ ভোটার না অবৈধ ভোটার, ফলে এটা ঝুলে গিয়েছে। যদি তাই নির্বাচন কমিশনের কলকাতায় যিনি অফিসার আছেন তার বক্তব্যটা যদি সত্য হয়, তাহলে আমরা ঝুলে আছি কার জন্য? পশ্চিম বাংলার সরকারের অফিসারদের জন্য। আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের ওই জন্য জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। এখানে রাস্তা দিয়ে আসছিলাম, কিছু জায়গায় দেখলাম বিজেপির পতাকা আছে, কোনো দেখবেন সমস্যা করবে না তৃণমূল। আইএসএফ এর যদি খামচিহ্ন দেখে ফেলে ওদের বুক চিনচিন হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে, এটা আমি পয়েন্টে মানুষকে বোঝানোর চেষ্টা করি, ধর্মীয় উন্মাদনা দিয়ে আমি মানুষকে কোনো দিনের জন্য আমার দিকে টানিনি আর টানবো না। আজকে এই প্রতিবাদ সভা কি কারণে সেটা আমাদেরকে জানতে হবে। দীর্ঘ 78 বছর যেভাবে এই মুর্শিদাবাদকে প্ল্যান করে পিছিয়ে রাখা হয়েছে সবাই জানেন, কিন্তু আজকে দেখুন এই এসআইআর নামে এই মুর্শিদাবাদে 11 লক্ষ নাম বিচারাধীনে আছে। এটাও কিন্তু একটা প্ল্যান করেই রাখা হয়েছে। আজকে প্রত্যেকটা জায়গায় যেভাবে মমতা ব্যানার্জি মিডিয়ার সামনে বলছে বা ধর্ণা মঞ্চ করেছে, সেখানে কিন্তু একবারও বলেনি যে আগে সমাধান তারপরে ভোট। মমতা ব্যানার্জি চায় না যে এই যে 60 লক্ষ ভোটার বিচারাধীনে আছে এরা পুনরায় ভোট দিতে পাক। এরা প্ল্যান করে এই আজকেই মনে হয় সম্ভবত আজকেই ইলেকশন কমিশনার ইলেকশন ঘোষণা করবে। তার মানে এই 60 লক্ষ ভোটার তারা ভোট দিতে পাবে না, এরকমই এই পশ্চিমবঙ্গ সরকার চাইছে।
ইলেকশন কমিশনের হাতে যখন ছিল তখন এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন বিচারাধীনের ইসে ফেলে দিয়েছেন। তাহলে যখন দেখবে যে ইলেকশন কমিশনারের বিরুদ্ধে আন্দোলন করা যায় কিন্তু বিচারাধীনের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, এটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জানে। আজকে প্রত্যেকটা বিধানসভায় যে বিধায়ক আছে তাদের মুখেও শোনা যাচ্ছে না যে যা আগে আমাদের ভোট তারপরে নির্বাচন। এরা চায় না, আগে ভোটারদেরকে চায় না, আগে সিট চাইছে, সিট যে কুর্সিতে তারা বসবে সেই সিটটাই আগে তাদের কাছে ভোটার, তাদের কাছে কিছু নয়। তাই আমাদেরকে ভাবতে হবে, যদি 60 লক্ষ মানুষ বিচারাধীনে নাম থাকে, প্রত্যেকটা ফ্যামিলি পিছু 3 জন 4 জন করে আছে, তাহলে ভাবুন 60 লক্ষ মানুষ যদি 4 জন করে যায়, প্রায় 3 কোটি মানুষের কাছাকাছি যাচ্ছে। এই 3 কোটি মানুষ যদি একবার আওয়াজ করে এই সরকার কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। তাই আমরা আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলন করব। যদি এই পশ্চিমবাংলা সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনের দ্বারাই যদি নির্বাচন ঘোষণা আজকে করে, আজকে আমার এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, যদি আজকে ইলেকশন ঘোষণা করে তাহলে খুব শীঘ্রই আমরা একটা বৃহত্তর আন্দোলন কলকাতায় ডাক দিব। আপনারা সঙ্গে আছেন তো? সঙ্গে থাকবেন তো? ঠিক আছে, ধন্যবাদ। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান চলে আসছেন, আমাদের জেলা সভাপতি বসে আছেন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, মুর্শিদাবাদ জেলা সভা।